হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে আমি ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার পুরনো বন্ধু যারা, তোমরা তো জানোই আমি রাত্রেবেলা বেশিরভাগ দিন ওটসই খাই। তো তার ওটসেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আমি দেখালাম কিছুটা গাজর আর ওটা কী বলে, বিটকে আমি এখানে স্ক্র্যাপ করে রেখেছি। আর ওখানে পটল আর আলু, পটল বেগুন ভেজে রেখেছি। তো এই দিয়ে এবারে আমি ওটসটা রান্না করব। তো দেখো, আমি ওটসটা কড়াইতে মানে তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো তাওয়ায় যেহেতু আমি আগে ওই পটল আর বেগুন ভেজেছিলাম আর আলু, তো তাই জন্য ওখানে একটু তেল থেকে গেছিলো। তাই দেখতে পাচ্ছ ওই যে ওটসগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে তোমরা সবসময় আমার সঙ্গে থেকো। আমিও সবসময় সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু ছোটো হবে, অবশ্যই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা অবশ্যই লাইক দিও। আর অবশ্যই এরকম বানিয়ে খেও, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। আর হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা ওটস বানিয়ে খেতে পারে। আর ওটস তো সবাই জানে যে হেলদি খাওয়ার খুব, যাদের বিশেষ করে মোটাপা আছে তাদের ক্ষেত্রে তো খুবই হেলদি। তো ওটসটা সবসময় একরকম করে খেতে ইচ্ছে করে না, অনেক রকমভাবে খেতে ইচ্ছে করে। তো সেক্ষেত্রে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আর বন্ধুবান্ধবদের আত্মীয়স্বজনকে একবার বানিয়ে খেতে বলতে পারো। তো ঠিক আছে, দেখো ওটসটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আর তাওয়াটা যেহেতু বড় ছিল, তাই একটা সাইডে আমি গাজর আর বিট যে স্ক্র্যাপ করে রেখেছিলাম ওইটাকে নিয়েছি, নিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো এটা আমি বেশি ভাজা বা বেশি তেল মশলা দিয়ে করব না, বুঝতেই পেরেছো। এটাতে বেশি তেল মশলাদার খাদ্য করা উচিতও নয়। তাই আমি এটাকে কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে পুরোটা দেখতে পাবে। তো ঠিক আছে, চলো, আমি আর বকবক করছি না, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটু নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একদম কম মশলা দিয়েই করব। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। দেখো, সেটাই দিচ্ছি। তো সামান্য একটু চিনি, এই মশলা দেব, এর থেকে বেশি আর কোনো মশলা আমি এখানে যোগ করব না। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার বিট গাজরের সঙ্গে ওটসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। আর বিট গাজর থেকে যে জলটা বেরিয়েছিল, ওতে আমার ওটসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে পটল আর বেগুন আর যে কেটেছিলাম ভাজার জন্য, তো সেই পটল আর বেগুনটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে নেবো, দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, সেটাই করছি। আর এখানে আমি এক্সট্রা করে কোনো জলও কিন্তু মেশালাম না। জল ওই গাজর আর বিট, জানো তো এগুলো থেকে তো জল বেরোয়। আর যেহেতু আমি স্ক্র্যাপ করেছিলাম, তো ওর থেকে ভালোই জল বেরিয়েছিলো। তো ওই জলেই কিন্তু আমার এটা হয়ে গেল রান্না। আর আমি তো পটল বেগুন এগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ওতে সেদ্ধ হয়ে আছে। তাই আমাকে আর বেশিক্ষণ, আর হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো তো দিয়েছি, তাই একটু ঝাল ঝাল মিষ্টি খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, আর বানিয়ে যদি খাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এতে কিন্তু ওটসটা একটু সামান্য মানে একদম সেই যে ঘেঁটে যাওয়ার মতো হয় না, একটু গোটা গোটাও থাকে আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মানে ক্রাঞ্চি ভাব না, ওটা শক্ত শক্ত হালকা ভাবটা থাকে। তো ওটাতে আর না আরও খেতে খুবই ভালো লাগে। তো আমার তো দাঁতে ব্যথা ছিল, তাই খেতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এবারে আমার রান্নাটা দেখছো নিচে না বসে যাচ্ছে, মানে রান্নাটা আমার কমপ্লিট। এবারে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি খাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বক বক করছি না, তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমার ওটসের ফাইনাল লুক। দেখতে কী সুন্দর হয়েছে না, একদম পুরো কালারফুল। যেমন কালারফুল তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে খাচ্ছি, দিয়ে বাই করে দিচ্ছি। সবাই কিন্তু সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখলে আমি একটা ওটস বানালাম। তো আমি তো রাত্রে ওটস খাই, ভাবলাম একটু হেলদি বানাই। তো সেই হেলদি ওটসটা বানিয়ে নিয়ে পৌঁছে গেছি, আমি নিজে খাবো। আর তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্য করে দিয়েছি পরোটা। সেটাও কিন্তু একটা অন্যরকমভাবে করেছি, সেটা আরেকদিন করে তোমাদের কাছে নিয়ে আসবো রেসিপিটা। আজকে রেসিপিটা আনা হয়নি, তো ওরা বলেছে নাকি খুবই ভালো হয়েছে। তো ওটসটা তো কেমন বানালাম তোমরা দেখতে পেলে। তো এবারে আমি খাবো, এটাই আমার ডিনার। দাঁতটায় ব্যথা, তাই ঠিকঠাক করে খেতে পাচ্ছি না, চিবোতে পারছি না। তো যাই হোক, টেস্টটা কিন্তু খুবই ভালো এসেছে। একটা পটলের স্মেল আসছে, বেগুনের স্মেল আসছে, তারপর গাজর বিট, দুর্দান্ত লাগছে। আর দেখেই তো বুঝতে পারছি এটা খুবই হেলদি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। আর ডিনার হিসাবে তো একদম জমে যাবে। তো সবাই খুব খুব ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু অবশ্যই সেসব দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো গুড নাইট, বাই।